আসসালামু আলাইকুম। আমি জুয়েল আলম মাসি আপনার সাথে আজকে খুব চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে চ্যারিটি নিয়ে এবং আমাদের আচরণ নিয়ে। আচ্ছা, আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন। আ কেউ যদি বাড়িতে বাড়িতে তার আ মানে ওয়াইফের সাথে বা বাবা-মায়ের সাথে প্রতিনিয়ত ঝগড়াঝাঁটি করে, গালিগালাজ করে, খারাপ আচরণ করে, তাহলে আপনার কি মনে হয় যে ওই বাড়ির বাচ্চা-কাচ্চাগুলো ভালো আচরণ শিখবে, ভালো হবে? কি মনে হয় আপনাদের? এটা কখনো হওয়ার চান্স নেই। যে বাবা-মা সবসময় নিজেদের ভিতরে ঝগড়াঝাঁটি করে, আ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, একে অপরকে সম্মান দিয়ে কথা বলে না, পরস্পরের প্রতি রেসপেক্ট বোধ নাই, ওই বাড়ির বাচ্চারা অবশ্যই ভালো কিছু শিখবে না, খারাপটাই শিখবে। আচ্ছা, আপনি হচ্ছে মনে করেন যে আপনি বাচ্চাকে টিফিন টিফিন দিলেন। তো হচ্ছে যে টিফিন দেওয়ার পর হচ্ছে যে আপনি আ সে স্কুল গেল টিফিন নিয়ে এবং সে তার বন্ধুদের সাথে টিফিনটা শেয়ার করলো, খাবারটা শেয়ার করলো। আপনি এটা দেখতে পাওয়ার পর হচ্ছে আপনার বাচ্চাকে আপনি বকাঝকা করলেন। যে, "কেন আমি তোমাকে কষ্ট করে রান্না করে দিয়েছি, কেন তুমি তোর বন্ধুদেরকে দিলা?" এই সেই এসব যদি বলেন, আপনার কি মনে হয় আপনার বাচ্চাটা ভবিষ্যতে আপনাকে ভাত দিবে? কখনোই দিবে না। তো আপনি তো তাকে শেয়ার করতে শিখাননি। তো আ আপনার বাড়িতে কেউ আসলো, আপনি যদি আ কেউ কিছু চাইলো আপনি তাকে যদি মিথ্যা কথা বলেন আপনার বাচ্চাদের সামনে, আপনি কি ভাবছেন আপনার বাচ্চা আপনাকে সত্য কথা বলবে? কখনোই বলবে না। ইংলিশে একটা কথা আছে, "চ্যারিটি বিগিনস এট হোম।" ভালো কাজটা বাড়ি থেকে শুরু হয়। আপনি যদি আপনার নিজে বাবা-মার সেবা না করেন, আপনার বাচ্চা-কাচ্চা কিন্তু আপনার কখনো সেবা করবে না। ভবিষ্যতে আপনি যখন বয়োবৃদ্ধ হবেন, কোনো প্রবলেমে পড়লে আপনার বাচ্চা কিন্তু আপনার সেবা করবে না। কারণ তারা এটা করতে দেখেনি বাড়িতে। এজন্য বলা হয় যে, "চ্যারিটি বিগিনস এট হোম।" ভালো কাজটা বাড়ি থেকে শুরু হয়। আপনি বাচ্চাদের সামনে যে আচরণগুলো করবেন, আপনার বাচ্চারা সেটা শিখবে। আপনি বাড়িতে যদি আপনার বাবা-মাকে শ্রদ্ধা করেন, তাদের সেবা করেন, তাদের সাথে ভালো আচরণ করেন, আপনার ছেলেমেয়েরা এটা জানবে, শিখবে যে বাবা-মায়ের সাথে আচরণটা করতে হয় এবং একটা পর্যায়ে তারা কিন্তু আপনার সাথে আচরণগুলো করবে। তো যেকোনো ভালো কাজ আমরা অনেক মানুষকে দেখি যে হচ্ছে যে বাইরে খুব ভালো মানুষ। বাইরে কারো সাথে কখনো খারাপ আচরণ করে না। খুব ভদ্র, খুব ভালো মানুষ। কিন্তু বাড়িতে দেখা যাচ্ছে সে স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলে না, বাবা-মাকে সম্মান দিয়ে কথা বলে না। বাড়িতে আসলে হচ্ছে যে তার অন্য একটা চেহারা, অন্য একটা রূপ দেখা যায়। আপনি কখনো আশা করবেন না যে তার বাচ্চারা ভালো কিছু করবে। কারণ হচ্ছে যে মানুষ বাড়িতে ভালো না, সে মানুষ বাইরে যত ভালো হোক না কেন সে মানুষটা ভালো না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো অবশ্যই ভালো কাজটা, ভালো আচরণটা, ভালো ব্যবহারটা বাড়ি থেকে শুরু হতে হবে। এরকম অনেক মানুষ আসলে আমি দেখছি, নিজের চোখে দেখছি যে বাইরে খুব ভালো মানুষ কিন্তু বাড়িতে তার মানে খুব খারাপ আচরণ করে। এটা কখনোই করা যাবে না। সে আসলে ভালো মানুষই না। যে মানুষ বাড়িতে ভালো না সে সে বাইরে যায় যেমনই হোক না কেন সে কখনো ভালো না। সে তার স্ত্রীর সাথে ভালো আচরণ যে মানুষ করতে পারে না, যে মানুষ তার বাবা-মায়ের সাথে নিজের বাবা-মায়ের সাথে ভালো আচরণ করে না, সে মানুষ ভালো হয় কি করে? সো এইজন্য বলি যে বাচ্চা-কাচ্চাকে যদি ঠিকভাবে মানুষ করতে চান, সঠিক শিক্ষাটা দিতে চান, তাহলে আগে নিজে বাড়ি থেকে আপনাকে সেই জিনিসটা শুরু করতে হবে। আপনাকে ভালো আচরণ করা শুরু করতে হবে বাড়িতে। ভালো আত্মীয়স্বজনকে দেওয়া-থোয়া থেকে শুরু করে আত্মীয়স্বজনের প্রতি যে আচরণ করতে হয় সেটা করতে হবে আপনার বাড়িতেই। বাবা-মায়ের প্রতি যে সম্মানবোধ থাকতে সেটা করতে হবে আপনাকে বাড়িতেই। এক কথায় পাড়া-পড়শির সাথে কেমন আচরণ করতে হয় সেটা আপনাকে বাড়ি থেকে শুরু করতে হবে। এক কথা আপনি বাড়িতে যেমন করবেন আপনার বাচ্চারা কিন্তু মেক্সিমাম টাইম যেহেতু বাড়িতে থাকে ঠিক তেমনটা শিখবে, তেমনটা করবে। সো ওই যে বললাম যে চ্যারিটি বিগিনস এট হোম। তো ভালো কাজটা বাড়ি থেকে শুরু হোক। আর আপনার এই ভালো কাজ দেখে আপনার বাচ্চারা অনুপ্রাণিত হোক, উৎসাহিত হোক। তারা একদিন ভালো আচরণ শিখে যাক। এই প্রত্যাশা রেখে আজকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাড়িতে অন্তত ওই যে যারা ফ্যামিলি মেম্বারস আছে তাদের সাথে ভালো আচরণ করার চেষ্টা করবেন। এই প্রত্যাশা রাখছি। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।